আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় হারাম উপার্জনের ক্ষতিকর দিকসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং পাশাপাশি আল্লাহ এই ঘোষণা দিয়েছেন যে তোমাদের রিজিকের দায়িত্বও আমার। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। আমি তাদের কাছ থেকে খেতে চাইনি, এমনকি আমি এটা বলি না যে তারা আমাকে রিজিক দিবে, বরং আমি তাদেরকে খাদ্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, আমি তাদের কাছে খেতেও চাইনি, আবার আমি এটা চাই না যে তারা আমাকে রিজিক দেবে, বরং আমি তাদেরকে খেতে দিয়ে থাকি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণশীল চলে বেড়ায় এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ নেই। আমার আপনার সহ দুনিয়াতে যত প্রাণী আছে, মাটির নিচে যা দেখা যায় না, যা সাগরের নিচে আমরা দেখতে পাই না, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিয়েছেন। তার মধ্যে শুধুমাত্র মানব জাতিকে তাদের রিজিক অন্বেষণ করে নিতে হয়, তালাশ করে নিতে হয়, উপার্জন করে নিতে হয়। মানুষ ছাড়া কোনো প্রাণীর উপার্জন করা লাগে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি আল্লাহ, তিনি তো তোমাদের জন্য এই জমিনকে সুগম করে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন, যেন তোমরা তোমাদের রিজিক এখান থেকে অনুসন্ধান করতে পারো। ওয়া ইলাইহিন নুশুর, এবং তোমরা তার কাছেই ফিরে যাবে। আল্লাহ জমিনকে কেন বিস্তৃত করেছে আমাদের জন্য? যে আমরা আমাদের জন্য রিজিক আমরা তালাশ করব। অবশেষে আল্লাহ বলছেন, তোমরা রিজিক তালাশ করো, দুনিয়ায় বেঁচে থাকো, একটা সময় পরে গিয়ে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। এটা হচ্ছে উপার্জন। একমাত্র মানুষকে উপার্জন করে খেতে হয়। উপার্জনের প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হালাল। এই হালাল খাওয়ার কথা আমাদের বলা হয়েছে, কিন্তু আমরা মানুষ আল্লাহর অবাধ্য হয়ে হালাল থেকে মুখ ফিরিয়ে নিয়ে হারাম খাদ্যের নিপতিত হয়েছি। যদি আমরা হারাম খাই তাহলে আমাদের জন্য ক্ষতি অপেক্ষা করছে। প্রথম নম্বরে যে ক্ষতি হবে, কেউ যদি হারাম খায় সে হচ্ছে আল্লাহর অবাধ্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে মানুষ সম্প্রদায়, তোমরা জমিন থেকে আল্লাহ তোমাদের জন্য যা দিয়েছে সেখান থেকে পবিত্র এবং হালাল বস্তু তোমরা ভক্ষণ করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। তোমরা জমিন থেকে আল্লাহর দেওয়া হালাল এবং পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো। আল্লাহ ভাবে অনেক আয়াতে, কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খাওয়ার কথা বলেছেন।
হালাল খাদ্যের যে কি গুরুত্ব, এটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি এর আগে। হালাল খাদ্যের যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনি হারাম খাদ্যের ক্ষতি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের উপরে এমন একটি সময় আসবে যখন মানুষ এই চিন্তা করবেই না যে সে যেই মাল উপার্জন করেছে সেটা কি হালাল ভাবে উপার্জন করলো নাকি হারাম ভাবে উপার্জন করলো। আজকে আমরা এই চিন্তা করি আমরা, আমাদের কোনো টেনশন নেই যে আমাদের ইনকামটা কিভাবে আসছে। আমরা হয়তোবা চাষি মানুষ, চাষ করছি, জমি আছে, অন্য লোকের জমির আল ঠেলছি, যে নিজের জমি একটু বাড়িয়ে নিচ্ছি। আমি দোকানদার মানুষ, আমি ওজনে কম দিচ্ছি। আমি দোকানদার মানুষ, দোকানে সিগারেট, বিড়ি, গোল, জর্দা এই হারাম পণ্য বিক্রি করছি। আমি চিন্তাও করছি না ওই বস্তুটা যখন আল্লাহ খাওয়ার জন্য হারাম করেছেন, তাহলে বিক্রি করা কি হালাল হবে? আমি বড় অফিসার হয়েছি, আমার কাছে একটা সই না হলে হয়তোবা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে না। আমি একটা সই না করলে গুরুত্বপূর্ণ কাজ হবে না। তো আমি বলছি সই আমি করে দেবো, 5 লাখ টাকা দাও বা 20,000 টাকা দাও, 10,000 টাকা দাও, হয়ে যাবে। এই যে রাস্তাঘাটে দেখবে সচরাচর এটা হয় যে পুলিশরা সব দাঁড়িয়ে আছে, একটা মোটর সাইকেল যাচ্ছে, মোটর সাইকেলটাকে ধরেছে, সে মোটর সাইকেল আলার, গাড়ির কাগজ নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, হয়তো কোনো সমস্যা আছে। তো ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির কাগজ নেই, তাহলে সরকারি নিয়ম কি? তুমি কেস করবে, তারপর জরিমানা দেবে, এটা সরকারি নিয়ম, তাই তো? কিন্তু পুলিশ কি করে, যে অত কেসে যেতে হবে না, তুমি আমার কাছে কিছু টাকা দিয়ে দাও, আমি এখানে মিটিয়ে ফেলছি। আচ্ছা বলেন তো, ওই টাকাটা কি ওই সরকার পর্যন্ত পৌঁছাবে? ওটা তো কি, ওটা ঘুষ না? ওই ঘুষ নিয়ে ওই গাড়িকে পার করে দিচ্ছে। এইভাবে তারা উপার্জন করছে দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে। এই যে এখন চলছে কি, শিক্ষকরা খুব আন্দোলন করছে। এক শিক্ষক বলছে যে আমার সন্তান আমার কাছে ইলিশ মাছ খাইতে চাইছে, আমি তাকে ইলিশ মাছ কিনে দিতে পারিনি। আমি কি করেছি, তাকে পাঙ্গাস মাছ কিনে দিয়েছি, দিয়ে বলেছি বাবা এটা ইলিশ মাছ। বাংলাদেশে কোন শিক্ষকের যে এত কম বেতন আমার জানা নেই যে সন্তান ইলিশ মাছ খেতে চাইলে কিনে দিতে পারবে। আবার এক শিক্ষক বলছে আমি 20 বছর ধরে দেশি মুরগি খাই। 20 বছর ধরে সে কি খায়নি? দেশি মুরগি খায়নি। বাংলাদেশে যে সরকার যে বেতন দেয় শিক্ষকদের, আচ্ছা বলেন তো এত কম বেতন কি দেয় যে একটা দেশি মুরগি সে আছে 20 বছরের মধ্যে একদিন খেতে পারবে না? কিন্তু এই শিক্ষকরা শিক্ষকতা পেশায় এসেও বড় জালিয়াত তারা। আমরা যখন পড়াশোনা করেছি এমনও দেখেছি যে মনে করেন একজন ছেলে খুব ভালো লিখেছে পরীক্ষায়, তার নাম্বার কম দিচ্ছে কেন জানেন? ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে না তাই কম দিচ্ছে নাম্বার। আবার ক্লাসে ঠিক মতো ক্লাস নেয় না, প্রাইভেট পড়ায়। এই যে যেই শিক্ষক যে প্রাইভেট পড়াচ্ছে, এর জন্য আমাকে তো ভাই শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে কি জন্য? শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে কেন? ছেলে বাচ্চাদের শেখানোর জন্যই তো। এখন আমি ক্লাসে পড়ালাম না, কিন্তু বেতন তো ঠিকই নিচ্ছি। আবার যখন পরবর্তীতে ব্যাচ করে প্রাইভেট পড়াচ্ছি, আবার টাকা নিচ্ছি। এটা কি বৈধ হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিকে আমরা কোনো দায়িত্ব দিই সে ব্যক্তি তার মজুরির বাইরে যা নিবে তাই হারাম। তা নেবে সেটা হচ্ছে খেয়ানত। কিন্তু আজ শিক্ষকরা রাস্তায় নেমে আন্দোলন করছে আর মিথ্যা কথা আমাদের জাতির সামনে শোনাচ্ছে। এদের কাছ থেকে মানুষ কি শিখবে? এটা এক ধরনের হারাম উপার্জন।
এভাবে সমাজের যেই প্রান্তে যাবেন সেখানে দেখবেন হারাম উপার্জন আছে। এই যে ইমামরা, আমরা যে হুজুর, আমরা হারাম উপার্জন করি না? আমরা নাই করি না, আহলে হাদিসরা নাই করে না, অন্য কেউ করে না? হুজুর আছে মিলাদ পড়ে, হুজুর মিলাদ পড়ছে, মিলাদ পড়ে যায় পকেটে ইনকাম আছে। আবার হুজুর বলেও ফেলে যে দোয়া করবা, মিলাদ করবা, হুজুর হাতে টাকা না দিলে হয়? আপনি তো মসজিদে এমনি বেতন পান, বেতন পান না? আপনি প্রত্যেক ইমামকেই তো বেতন দেওয়া হয়। তাহলে এই যে নিচ্ছেন, এভাবে সমাজের যেই পেশায় আপনি যাবেন, প্রত্যেক পেশার মানুষ তারা চিন্তাও করছে না যে তারা হালাল উপার্জন করছে না হারাম উপার্জন করছে। আল্লাহর অবাধ্য হওয়া, আর আল্লাহর অবাধ্য যদি কেউ হয়, তার জীবনে সত্য কথা বলতে বরকত থাকবে না, এটা আল্লাহর ওয়াদা। 2 নাম্বার হচ্ছে ক্ষতি, যারা হারাম উপার্জন করে তাদের এই ক্ষতি হচ্ছে তারা জাহান্নামে যাবে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহটা হারাম খেয়ে বড় বৃদ্ধি পেয়েছে, ওই দেহটা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত। ওই দেহটা কোথায় যাওয়ার উপযুক্ত? জাহান্নামে যাওয়ার উপযুক্ত। যার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত গোস্ত আছে, যেটা হারাম খেয়ে গঠিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন ওই গোস্তটা, ওই দেহটা জাহান্নামে যাওয়ার জন্যই তৈরি। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশই করবে না, প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খেয়ে বড় হয়েছে। এবার নেন, তার মানে আল্লাহর কথা হচ্ছে, আল্লাহ রাসূলের কথা হচ্ছে, যেই শরীরটা বড় হবে হারাম খেয়ে, সেই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। তো আমি মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে রেখে কি করবো? এমনও সমাজে দেখা যায়, কিছু কিছু জায়গায় আছে এমন, যে ব্যবসার সময় কি করে, মাথায় টুপি দেয়, নামাজ কিন্তু পড়ে না, ব্যবসার সময় কি করে, মাথায় টুপি দেয়। তার মানে লোকে কি বলবে, মাথায় মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লোকে কি মনে হবে, খুব ইমানদার লোক, এ কি আর কম দেবে? ওর কাছে কি মাল কিনতে যান, দেখবেন যে আপনার আসছে 1 কেজি মাল, আপনার 950 গ্রাম দিয়েছে, 50 গ্রাম নেই। তাহলে কি এটা মানুষকে ধোকা দেওয়া নাই? আপনি যত বড় টুপি আলা হন, দাড়ি আলা হন, যদি আপনার উপার্জনটা হারাম হয়, তাহলে ওই উপার্জন আল্লাহ কবুল করবে না। ওই উপার্জনের কারণে আপনি জাহান্নামে যাবেন। 3 নাম্বার যে ক্ষতি, যে ব্যক্তি হারাম উপার্জন করবে, তার কোনো দান, তার কোনো সাদাকা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকবালুল্লাহু সালাতা বিগাইরি তাহুরিন, যে আল্লাহ পবিত্রতা বাদে কোনো সালাত কবুল করবে না। মনে করেন আমি সালাত পড়তে এসেছি মসজিদে, আমার ওযু নেই, আমার সালাত আল্লাহ কি করবে না, কবুল করবে না। আবার আমার উপর গোসল ফরজ ছিল, আমি গোসল না করে আমি শুধু ওযু করে চলে আসছি, পবিত্র হব আমি? পবিত্র হওয়া সম্ভব? তাহলে এই অবস্থায় যদি সালাত পড়ি, আল্লাহ আল্লাহ রাসূল বলছেন ওই সালাতটা আল্লাহ কবুল করবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা সাদাকাতান মিন গুলুল, এবং হারাম উপার্জনের কোনো দান আল্লাহ কবুল করবে না। কারণ কি, আল্লাহ রাস্তায় দান করতে হয় হালাল উপার্জন থেকে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো মানুষ তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ, একটা খেজুর দান করে, সেটা আল্লাহর রাস্তায়, আল্লাহ সেটা তার নিজ ডান হাতে গ্রহণ করেন এবং ওটাকে পেলে পুষে বড় করেন। যেভাবে মানুষ তার বকরির বাচ্চা, উটের বাচ্চা পেলে পেলে বড় করে, আল্লাহ ঠিক ওইভাবে পেলে পুষে বড় করে।
তারপর তাকে কিয়ামতের মাঠে উহুদ পাহাড় পরিমাণ করে ফেরত দেন। এটা কি দানের ফজিলত, কিন্তু সে দানটা কি হতে হবে? আল্লাহ রাসূল প্রথমেই বলেছে হালাল উপার্জন থেকে দান। আর হারাম উপার্জন থেকে যদি 1 কোটি টাকাও দান করেন, বিশ্বাস করেন 1 কোটি টাকা আল্লাহ রাস্তায় কোনো মূল্যই নেই। এজন্যই চেষ্টা করতে হবে, হালাল উপার্জন করতে হবে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার ইবাদত আল্লাহ কবুল করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশ করেছেন, ঈমানদারদেরকেও আল্লাহ একই আদেশ করেছেন। তারপর আল্লাহ আয়াত পড়ছেন এভাবে, ইয়া আইয়ুহার রাসূলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালাস সালিহা, হে রাসূলগণ, হে আমার রাসূলগণ, তোমরা হালাল খাও, তৈয়ব জিনিস খাও, পবিত্র বস্তু খাও এবং নেক আমল করো। তোমরা কি করো? নেক আমল করো, হালাল খাও এবং নেক আমল করো। তারপর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনগণ, তোমরা আমার দেওয়া পবিত্র বস্তু থেকে, হালাল বস্তু থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদতকারী হয়ে থাকো। আল্লাহ বলছেন কি, যে হে মুমিনগণ, তোমরা আমার দেওয়া রিজিক তোমরা খাও, পবিত্র বস্তু খাও, তোমরা আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদতকারী হয়ে থাকো। আল্লাহ নবীদেরকে বলেন ইবাদত করতে, আর আমাদেরকে বলছেন যদি তোমরা ইবাদতকারী হয়ে থাকো তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং হালাল খাও। কথা কিন্তু একই, দুইটা কথার অর্থ একই, যে হালাল খেতে হবে এবং আল্লাহ ইবাদত করতে হবে। এরপরে হাদিসের এই অংশে এসে আল্লাহ রাসূল বলছেন এমন এক ব্যক্তির কথা, যেই ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে, তার চুলগুলো উস্কো খুস্কো, তার শরীরের মধ্যে যে ক্লান্ত, সফর করলে মানুষ যে ক্লান্ত হয়, সেই ছাপ তার শরীরের মধ্যে রয়েছে। সে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, এভাবে আল্লাহকে ডাকছে। কিন্তু আল্লাহ নবী বলছেন তার ইবাদত কিভাবে কবুল হবে? তার যে পরনের পোশাক আছে সেটা হারাম, সে যেটা খায় সেটা হারাম, তার ইবাদত কেমনে কবুল হবে? তার দোয়া কিভাবে কবুল হবে? হাদিসে আছে যে ব্যক্তি মুসাফির, তার দোয়া আল্লাহ কবুল করবেন। এই ব্যক্তি কি? মুসাফির, সফরে আছে, মুসাফির, তার মানে তার দোয়া কবুল হওয়ার কথা। হাদিস অনুযায়ী তার দোয়া কবুল হওয়ার কথা। সূরা আরাফ 180 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমার নাম ধরে ধরে। এই ব্যক্তি কি বলে ডাকছে? ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। তার মানে আল্লাহর নাম ধরে ডাকছে। তার মানে আল্লাহর নাম ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। দোয়া কবুল হওয়ার কয়টি মাধ্যম রয়েছে? তার কাছে 2টি। 3 নাম্বার, সে হাত তুলে দোয়া করছে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দেন না। তার মানে ওই ব্যক্তির মধ্যে দোয়া কবুলের মাধ্যম রয়েছে কয়টি? রয়েছে? 3টি। দোয়া কবুলের 3টি মাধ্যম তার মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে তার দোয়া কিভাবে কবুল হবে? সে যেটা খায় সেটা হারাম, সে যেটা পড়ে আছে সেটা হারাম, তাহলে তার দোয়া কবুল হবে না। হারামের কত ক্ষমতা, তাই না? দোয়া কবুলের 3টি মাধ্যম থাকার পরেও শুধুমাত্র হারাম খাওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন সে হারাম খায় বলে তার ইবাদত আল্লাহ কবুল করছে না।
নাউজুবিল্লাহ। বুঝেছেন কত বড় কথা? হারাম খাওয়া যাবে? হারাম খেলে কি হবে? সারা জীবনের আমল ব্যর্থ। কিয়ামতের মাঠে দেখবেন যে কত আমল করেছেন, কিচ্ছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।